হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো বন্ধুরা, এবার হয়তো তোমাদের ডাব্লিউবিপি ওবিসি কেস সুপ্রিম কোর্টে উঠতে চলেছে। তোমাদের এতদিনের অপেক্ষা, 3 মাস 4 মাসের অপেক্ষা যে কি হতে চলেছে সুপ্রিম কোর্টে, ডেটের পর ডেট পিছিয়ে যাচ্ছিল আবারও, বাট এবার হয়তো সুপ্রিম কোর্টে তোমাদের ওবিসি কেসটা উঠতে চলেছে। কারণ প্রধান বিচারপতি তিনি কিন্তু সুস্থ হয়ে ফিরে এসেছেন। আজকে কোর্টে হিয়ারিং হয়েছে যে তোমাদের মমতা ব্যানার্জির বিরুদ্ধে সুপ্রিম কোর্টের আদালতের অবমাননার যে কেসটা সেটা আজকে উঠেছে সুপ্রিম কোর্টে, এবং এরপরে কিন্তু তোমাদের ওবিসি কেসটা উঠতে চলেছে। আশা করা যায় খুব শীঘ্রই তোমাদের ওবিসি কেসটা উঠতে চলেছে। তোমরা প্রত্যেকে জানো যে 22 তারিখ হিয়ারিংয়ের ডেট ছিল, বাট এখন যে ডেটটা দেখাচ্ছে সেটা হচ্ছে 29/7/2025। ডেটটা আরও এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়েছে ওবিসি কেসটা। এবার যেটা মনে হচ্ছে তোমাদের, এবার ওবিসি কেসটা উঠবে এবং কোনো একটা ভালো অথেন্টিক আপডেট, সবুজ সংকেত কিন্তু এবার পাওয়া যেতে পারে বলে মনে হচ্ছে। এবং এরপরেই কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো হবে। দেখে যেটা মনে হচ্ছে এবার কিন্তু তোমাদের পুলিশের পরীক্ষা এবার কিন্তু হবে, ঠিক আছে। পুজোর আগে এক্সাম হওয়ার পসিবিলিটি নেই, যে যতই বলো পুজোর আগে আর কোনো এক্সাম হবে না, যা হবে সব পুজোর পরেই এক্সাম হবে। এবং বলে রাখি, তোমাদের 29/7/2025 দেখাচ্ছে, সেই দিনকে হতে পারে তোমাদের হিয়ারিং হতে পারে ওবিসি কেসের, এবং কেসটা ভালোভাবে সেদিনকে কোনো একটা সবুজ সংকেত কিছু আসবে। আর 140টা যে জাতিকে নিয়ে সরকার ওবিসি সার্টিফিকেট দিয়েছিল সেটা কিন্তু বাতিল হবে। কলকাতা হাইকোর্টও বাতিল করেছে, সুপ্রিম কোর্টে বাতিল হবে। এবং 2010 সালের আগে যে ওবিসি ছিল সেই অনুযায়ী কিন্তু নিয়োগ প্রক্রিয়া রাজ্য সরকারকে সেই করতেই হবে, তাছাড়া রাজ্য সরকারের হাতে আর কোনো উপায় নেই। এটুকুন তোমাদেরকে বলে দিচ্ছি। 29/7/2025 আশা করি তোমাদের কেসটা উঠবে এবং সেদিনকে সবুজ সংকেত পাবা। তারপরে তোমাদের কিন্তু যে নিয়োগ প্রক্রিয়া সেগুলো কিন্তু শুরু হয়ে যাবে। তো তোমাদের প্রত্যেকের জন্য ছোট্ট একটা আনন্দের খবর বলতে পারো, ছোট্ট আনন্দ, কারণ এখনো পর্যন্ত যেহেতু কিছু কেস টেস ওঠেনি, প্রধান বিচারপতি অসুস্থ যেহেতু ছিল, সেই কারণে এটা একটা ছোট্ট খবর। আমরা এটার দিকেই চেয়ে আছি। আশা করি একটা ভালো ফল পাবো আমরা, এবং আমাদের নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে এবং ভালো মতো কিন্তু নিয়োগ প্রক্রিয়াগুলো শুরু হবে, এটাই আমরা চাই, ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পারছো এবং পড়াশোনাটা চালিয়ে যাও, তাছাড়া কিছু করার নেই। আর যদি মনে হয় যে ডিম ভাত খাওয়ার ইচ্ছা হয়েছে, তাহলে আজকে 21শে জুলাই যেতে পারতে, ডিম ভাত খাওয়া হতো, বিরিয়ানি খাওয়া হতো তোমাদেরকে, মনে হয় যদি যাওয়ার ইচ্ছা থাকতো তো যেতে পারতে। আজকে অনেক লোক গেছে এবং 21শে জুলাইয়ের মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খুব সুন্দর বক্তব্য দিচ্ছেন এবং 2-4 কোটি চাকরি দিয়েছেন, বাস অনেক কিছুই দিয়েছেন। শিল্প টিল্পতে ভরে গেছে পশ্চিমবঙ্গ। তো তোমরা চাইলে যেতে পারতে, ঠিক আছে। তো যাই হোক, 29/7/2025 তোমাদের হিয়ারিংটা হচ্ছে, আপ টু ডেট যে আপডেটটা রয়েছে, এবং পড়াশোনাটা চালিয়ে যাও এবং হিয়ারিং হচ্ছে, কিছু একটা সবুজ সংকেত আসতে চলেছে। পড়াশোনা ভালোভাবে করো, এটাই তোমাদেরকে বলবো। আশা করি বুঝতে পারছো। ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি। ছোট্ট ভিডিও, ভালো লাগলে শেয়ার করে দেখা হচ্ছে নতুন ভিডিও। গুড বাই, জয় হিন্দ, বন্দে মাতরম।